এই 12 মাস তাঁবুগুলো এরকম থাকে। হজের সময় পরিষ্কার পরিচ্ছন্ন করে দেয়, নিচে গালিচা বিছিয়ে দেয়, একটা 1 হাতের চাইতেও ছোট বিছানা দেয়, আর একটা বাচ্চাদের যেমন বালিশ দরকার ওরকম বালিশ দেয়, এখন খাওয়ারও দেয়। এই বাস যখন ব্রিজের উপরে উঠবে তখন ডান দিকে বাম দিকে তাকাবেন, পুরো মিনার দৃশ্যটা দেখতে পাবেন। এবার সামনে বাম দিকে পাহাড়ের উপরে একটা জায়গা আপনাকে দেখাবো। আরাফাতের ময়দানে যেমন ওই জবানে রহমতের উপরে পিলারের মতো দেখলেন, ওইরকম একটা সাদা পিলারের মতো করা আছে। এই জায়গাটা হচ্ছে ঐতিহাসিক জায়গা, হিস্ট্রিক্যাল প্লেস। আমাদের হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু তাসলিমের পুত্র ইসমাইল আলাইহিস সালামকে যে মিনায় কুরবানি করার কথা আপনারা শুনেছেন, আলেমদের মুখ থেকে শুনেছেন, ওয়াজ ও নসিহতের মাধ্যমে, যে ইসমাইল আলাইহিস সালামকে তার নিজের বাবা ইব্রাহিম আলাইহিস সালাম কুরবানি করতে দিয়ে গেছিলেন। আর এটা সত্যি ঘটনা। আর শয়তান পিছন দিক থেকে বলছিল তোমাকে তোমার বাবা কুরবানি করতে নিয়ে যাচ্ছে। আর কিছু কিছু মৌলবী ওয়াজ ও নসিহতের মাধ্যমে বলে যে হযরত হাজেরা তার সন্তানকে যখন সাজিয়ে দেন তখন নাকি বলেছিলেন যে তোমাকে মেহমানি খেতে নিয়ে যাবে। তার বাবা ইব্রাহিম আলাইহিস সালাম নাকি বলেছিলেন মেহমানি খেতে নিয়ে যাবে। এটা মিথ্যা কথা, জাল কথা, কারণ নবীরা কখনো মিথ্যা কথা বলেন না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন ইন্নী আজবাহুকা, কোরআন শরীফের আয়াত, এই আমার শিশু পুত্র আমি স্বপ্নে দেখছি তোমাকে জবেহ করছি। ইসমাঈল আলাইহিস সালাম বললেন ইনশাআল্লাহ মাশাআল্লাহ, নিশ্চয়ই আপনি সবুরকারীর মধ্যে পাবেন। আপনি ওই কাজ করুন যেটা আপনি স্বপ্নে দেখেছেন, বলুন সুবহানাল্লাহ। তাই ইসমাঈল আলাইহিস সালামকে কুরবানি করার জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নিয়ে এসেছিলেন। এই দেখুন বাম দিকে তাকের মতো একটা পিলার পাহাড়ের উপরে এই জায়গাতে নিয়ে এসে কুরবানি করার জন্য শুয়ে দিয়েছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। নিজের ছেলের গলায় ছুরি চালালেন, একবার, দুইবার, চারবার, অনুমতি যখন কাটলো না, হযরত ইসমাঈল বলছেন আব্বা আপনি আমাকে ভালোবাসেন, আপনি আমাকে কাটতে পারছেন না, জবেহ করতে পারছেন না, আপনি আপনার চোখে পটি বাঁধেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম চোখে পটি বাঁধলেন। আর এদিকে ইব্রাহিম আলাইহিস সালাম নিজের পুত্রকে শুয়ে দিয়ে আবার যখন ছুরি চালাতে যাবেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন এই জিবরাইল